এখন আমরা আলোচনা করব মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট থেকে ড্র ট্যাবটি যদি আপনাদের মেনুতে শো না করে তবে সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তার জন্য আপনারা সর্বপ্রথম ফাইলে আসবেন, ফাইল থেকে অপশনে আসবেন, অপশন থেকে কাস্টম রিবনে আসবেন। কাস্টম রিবনে আসার পর এখানে লক্ষ্য করেন এখানে ড্র ট্যাব আপনাদের এখানে যদি শো না করে তবে সেক্ষেত্রে এখানে টিক চিহ্নটি থাকবে না। আপনারা শুধুমাত্র এখানে টিক চিহ্ন দিয়ে ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করলে আপনাদের মেনুতে ড্র ট্যাবটি শো করবে। ড্র ট্যাবের মধ্যে আমাদের 4টা গ্রুপ রয়েছে। প্রথম গ্রুপ হচ্ছে টুল, দ্বিতীয় গ্রুপটি হচ্ছে পেন্স, এরপর গ্রুপটি হচ্ছে স্টেনসিল, একদম সর্বশেষ গ্রুপটি হচ্ছে কনভার্ট। প্রথম গ্রুপের মধ্যে আমাদের দুটো অপশন, ইরেজার আর একটা হচ্ছে লেক্সো সিলেক্ট। দ্বিতীয় গ্রুপের মধ্যে রয়েছে আমাদের পেন্সিল, তৃতীয় গ্রুপের মধ্যে রোলার, চতুর্থ গ্রুপের মধ্যে আমাদের শেপ এবং হচ্ছে ইংম্যাপ নেওয়ার অপশন। তাহলে চলুন আমরা দেখি। আমরা একটা নতুন স্লাইড নিই যেটা হচ্ছে ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম। ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে আমরা এখানে প্রথম হচ্ছে ড্র করব। ড্র করার জন্য আমাদের এখানে বিভিন্ন ধরনের পেন আছে। আমরা যদি পেনের উপর মাউস রাখি তবে সেই পেনের নাম আমাদের শো করবে। যেমন আমরা এই পেনের উপর মাউসটা রাখলাম, আমাদের পেনটার নাম হচ্ছে ব্ল্যাক পয়েন্ট 5mm। পরেরটা এসি, এটা হচ্ছে রেড, এর পরেরটা হচ্ছে গ্লাক্সি, পরেরটা হচ্ছে পেন্সিল, এটা হচ্ছে পেন্সিল গ্রে। আপনারা এখানে লক্ষ্য করুন এটা হচ্ছে পেন ব্ল্যাক, পরেরটা হচ্ছে পেন রেড, এরপরটা হচ্ছে পেন গ্লাক্সি, তারপর এটা হচ্ছে পেন্সিল, এটা হচ্ছে গ্রে, আর এটা হচ্ছে হাইলাইট কালার। আমরা যদি কোনো কিছু লিখে সেখানে যদি হাইলাইট করতে চাই তবে সেক্ষেত্রে হাইলাইট কালার ব্যবহার করতে পারবো। আমরা এখানে প্রথম পেনটা নিলাম, প্রথম পেনটা নিয়ে আমরা এখানে ড্র করলাম 2 + 5 ইকুয়াল দিলাম 8। এখন 2 + 5 এটার সমান হয় 7, কিন্তু আমরা এখানে 8 লিখেছি, এটা ভুলে ধরেন 8 চলে আসছে, তবে সেক্ষেত্রে এটা আমাদের মুছতে হবে না। মোছার জন্য আমরা এখানে ইরেজার ব্যবহার করব। ইরেজারে যখন আমরা এখানে দেখেন ড্রপ ডাউন, এখানে ক্লিক করলে আমাদের 4টা অপশন দেখাবে। প্রথম অপশনটি হচ্ছে যে স্ট্রোক ইরেজার। স্ট্রোক ইরেজারে ক্লিক করলে আমার এখানে পুরো যে 8টা, এটা পুরোটা একটা স্ট্রোক, পুরো 8টাই চলে যাবে। যেমন স্ট্রোক ইরেজার নিলাম, এটা নিয়ে 8এর মধ্যে ক্লিক করবো, দেখেন পুরো 8টা ইরেজ হয়ে গিয়েছে। এরপরটা হচ্ছে যে স্মল ইরেজার। স্মল ইরেজারের কাজ হচ্ছে ছোট ছোট বক্স আকারে সে মুছবে। যেমন আমরা এখানে ইকুয়ালটা মুছতে চাচ্ছি, এখানে দেখেন ছোট ছোট আকারে মুছতেছে। এরপর হচ্ছে মিডিয়াম ইরেজার। মিডিয়াম ইরেজার হচ্ছে ছোট ইরেজার চাইতে একটু বড়। আমরা এখানে ক্লিক করলে বুঝতে পারবেন, এই দেখেন। তারপর অপশনটি হচ্ছে সেগমেন্ট ইরেজার। সেগমেন্ট ইরেজার হচ্ছে ছোট ছোট অংশ বিভক্ত করে তারপর হচ্ছে ইরেজ করে। যেমন আমরা যেটা কন্ট্রোল জেড দিয়ে পিছনে নিয়ে আসি, পেছনে নিয়ে আসলাম, এখন আমরা এখান থেকে সেগমেন্ট ইরেজ নিলাম। নিয়ে আমরা যদি এইটার প্রথম দাগে ক্লিক করি তাহলে আমার উপরের অংশটুকু যাবে, দেখেন আমরা ক্লিক করলাম উপরের অংশটুকু গিয়েছে। আবার যখন এখানে ক্লিক করব পরের অংশটুকু যাচ্ছে। মানে ছোট ছোট অংশে সে বিভক্ত করে করে সে ইরেজ করতেছে। এখানে দেখেন ছোট ছোট অংশ বিভক্ত করে তারপর ইরেজ হচ্ছে। আবার পিছনে আসে কন্ট্রোল জেড দিয়ে। এরপর ওটা লেক্সো সিলেক্ট। লেক্সো সিলেক্টর মানে হচ্ছে জালের মতো ছড়িয়ে, অথবা একটা দড়ি, সেটাকে আমরা একটা বৃত্ত আকারে নিয়ে সেটাকে মুছবো। যেমন আমরা এইটা মুছতে যাচ্ছি, আমরা যে মাউসের বাম বাটন ক্লিক করে এখানে দেখেন একটা জালের মতো আসছে, এটা আমরা সিলেক্ট করলাম, দেখেন এটা সিলেক্ট হচ্ছে। তারপর আমরা কিবোর্ড থেকে ডিলিট হয়ে যাবে। আবার ধরুন আমরা 2কে সিলেক্ট করতে যাচ্ছি, 2, আবার চাচ্ছি 5কে 5, শুধুমাত্র হচ্ছে প্লাসকে, তাহলে এখানে প্লাস। আর যদি পুরোটাকে চাই তাহলে আমরা এখানে পুরোটা মার্ক করব। মার্ক করে কিবোর্ড থেকে ডিলিট দিলে সেটা চলে যাবে। সেমভাবে আমরা এখান থেকে হাইলাইট কালার নিয়ে আমরা এটাকে হাইলাইট করতে পারবো। দেখেন আমরা চাচ্ছি 5কে হাইলাইট করতে, তাহলে 5 হাইলাইট, 8কে হাইলাইট করতে চাইলে 8 হাইলাইট করতে পারবো। এখানে একটা অপশন আপনারা লক্ষ্য করবেন, আমরা যখন কোনো একটা পেন অথবা পেন্সিলে ক্লিক করব এখানে দেখেন নিচে একটা ড্রপ ডাউন মেনু আসতেছে। আমরা যদি এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করি তাহলে এখান থেকে আমরা আমাদের যে পেনের কালার সেটা চেঞ্জ করতে পারবো। আবার এখান থেকে আমাদের পেনটা কতটুকু চিকন অথবা মিডিয়াম মোটা, মানে আমাদের লেখা সাইজটা কত হবে এটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। যেমন আমরা রেড পেনটা নিলাম, রেড পেনটা নিয়ে আমরা এখানে এটা মোটা করব, তারপর এটাকে আমরা গ্রিন করলাম। গ্রিন করে আমরা যদি এখানে লিখি, এখন দেখেন এটা কিন্তু অনেক মোটা হচ্ছে। আবার সেমভাবে যদি এখন আমরা এখান থেকে একবারে স্মল নিলাম, ইয়েলো কালার নিলাম, ইকুয়াল, এখানে দেখেন এখান থেকে আপনারা পেনের কালার
এবং হচ্ছে পেনের কতটুকু আপনার লেখার সাইজটা কতটুকু হবে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। এরপর অপশনটি হচ্ছে এখানে অ্যাড পেনে ক্লিক করে আপনি এখানে পেন্সিল অ্যাড করতে পারবেন, পেন অ্যাড করতে পারবেন, হাইলাইটস কালার অ্যাড করতে পারবেন। আপনার পছন্দ মতো আপনি এখান থেকেও কালার অ্যাড করে নিতে পারবেন। এরপর গ্রুপটি হচ্ছে রোলার। আমরা এখানে আর একটা স্লাইড নিই। রোলার দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। রোলার দিয়ে আপনার স্লাইডে যদি বক্স তৈরি করতে হয় তবে আপনি সেক্ষেত্রে রোলার ব্যবহার করতে পারেন। চলেন আমরা রোলার দিয়ে একটা ছোট কাজ দেখি। রোলারে ক্লিক করলে এখানে দেখেন রোলার চলে আসবে। রোলারে চলে আসার পর আমরা আমাদের যে মাউসের উপর দিকে স্ক্রল করলে অথবা নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখেন রোলারটি আমাদের যে ডিগ্রিটা আছে এখানে বর্তমানে 88 ডিগ্রি। নিচের দিকে স্ক্রল করতেছি, দেখেন এটা ঘুরতেছে রোলারটা। এখন ধরেন আমরা এই যে স্লাইডটা এটার মধ্যে একটা রোল করব, তাহলে আমরা এখানে প্রথম আমাদের রোলারটা রাখলাম। রোলারটা রেখে আমরা ব্ল্যাক নিলাম। ব্ল্যাক নিয়ে আমরা এখানে দেখেন রোল করতেছি। দেখেন সুন্দর একটা রোল চলে আসছে। আবার এটাকে 90 ডিগ্রি করি। 90 ডিগ্রি করলাম। 90 ডিগ্রি করে আমরা এখানে একটা রোল দিলাম। দেখেন সুন্দর একটা রোল চলে আসছে। আপনি যদি চাইলে এখানে আবার বক্স তৈরি করতে পারবেন বক্স আকারে, যেমন আমরা এখানে আর একটা নিলাম, আবার এইখানে নিলাম, এইখানেও একটা নিলাম। রোলারটাকে ঘুরাই আবার 0 ডিগ্রিতে আনি। এইখানে একটা দাগ দিলাম, এইখানে দিলাম। দেখেন সুন্দর সুন্দর করে আমরা এখানে বক্স নিয়ে আসতে পারতেছি। আর এই রোলারটাকে একটু ঘুরিয়ে নিই। আমরা যাচ্ছি এখানে একটা দাগ দেব। দেখেন এইভাবে করে আপনি রোলার দিয়ে কাজ করতে পারবেন। আবার রোলারটাকে যদি তুলে দিতে চান রোলারে ক্লিক করবেন, রোলারটা চলে যাবে। আবার ক্লিক করবেন, রোলারটা আসবে। এভাবে করে আপনারা রোলার দিয়ে কাজ করে নিতে পারবেন। এরপর গ্রুপটা হচ্ছে কনভার্ট। তার জন্য আমরা আরেকটা স্লাইড নিই, ব্ল্যাঙ্ক। কনভার্টের মধ্যে দুটো অপশন। প্রথম অপশন হচ্ছে ইঙ্ক টু শেপ। ধরেন আপনার একটা শেপ প্রয়োজন, আপনি ইনসার্ট থেকে এখান থেকে শেপ নিতে পারবেন, অথবা আপনি চাচ্ছেন দ্রুত একটা শেপ নিতে, তবে আপনি ইঙ্ক টু শেপে ক্লিক করবেন। ইঙ্ক টু শেপে ক্লিক করে আমরা যদি এখানে গোল চিহ্ন দিই এখানে দেখবেন একটা বৃত্ত চলে আসতেছে। আবার একটা ক্লিক করলাম, এখানে দেখেন আমার দুটো বৃত্ত। আবার চাচ্ছেন চতুর্ভুজ নিতে, তাহলে দেখেন চতুর্ভুজ। আবার চাচ্ছি ত্রিভুজ নিতে। মানে আপনার দ্রুত কোন একটা শেপ নেওয়ার জন্য আপনি এখান থেকে ইনটু শেপটা ব্যবহার করতে পারেন। আমরা যখন আমাদের শেপগুলো নেব তখন দেখবেন এটা মার্ক হয়ে থাকবে। আমরা এখন যেই শেপটাই নিই এখানে দেখবেন সেই শেপটা চলে আসবে, এটা মার্ক অবস্থা। আবার যখন ক্লিক করব, ক্লিক করার পর এটা চলে যাবে। এরপর অপশনটা হচ্ছে ইঙ্ক টু ম্যাচ। ইঙ্ক টু ম্যাচ হচ্ছে কোনো একটা ম্যাচকে আপনি ড্র করবেন, ড্র করলে সেটা আপনার স্লাইডে শো করবে। আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখেন যেটা আমি ড্র করতে চাচ্ছি সেটা এখানে চলে এসেছে। আমরা এখানে ড্র করি প্লাস বি মাইনাস 1, তারপর উপর নিলাম ধরেন 1, ওকে। এরপর আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক করলে এখানে দেখেন আমাদের যেই ম্যাথটি এখানে চলে এসেছে। আমরা একটু বড় করি। এইভাবে করে আপনি ইনটু ম্যাথ থেকে আপনার যে ম্যাথটি আপনি সেটা এখানে ড্র করে নিয়ে আসতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনারা ড্রর মধ্যে যদি কোনো কিছু না বোঝেন তবে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন। আমরা ড্র ট্যাবটি ওয়ার্ডেও দেখেছিলাম। আমরা ওয়ার্ডে আসি, ওয়ার্ড, এখানে আমরা এই ড্র সেম কাজগুলো আমরা ওয়ার্ডেও দেখেছিলাম। আপনারা চাইলে ওয়ার্ডের সেই ভিডিওটি দেখে আসতে পারেন। আজকের মতো ততটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।